নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আমরা প্রত্যেকে সফল হতে চাই, আর সফলতার জন্য কিন্তু আমাদের বাস্তুকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। কারণ বাস্তু যদি সঠিক না হয়, আপনি যত প্রতিকারই পড়ুন না কেন, সাকসেস সেভাবে পাবেন না। যে কারণেই আমি প্রত্যেকটি মানুষকে বলবো, এই মন্ত্রটি প্রতিদিন পাঠ করবেন। সর্বে বাস্তু মায়াং দেবম, সর্বে বাস্তু মায়াং জগৎ, পৃথ্বীর দ্বারস্থ বিগ্রহে বাস্তুদেব নমস্তুতে। অর্থাৎ বাস্তু, আমরা এখন সবাই ছোট ছোট ফ্ল্যাটে থাকেন, সব সময় ফ্ল্যাট বিক্রি করা সম্ভব না, বা বারবার বাড়ি করাও সম্ভব না। একটা মানুষের জীবনের স্বপ্ন থাকে সঠিকভাবে একটা বাড়ি করব। যারা এখনো করে ওঠেননি তাদেরকে বলবো, অবশ্যই বাস্তু শাস্ত্র মেনে যদি বাড়ি করতে পারেন তাহলে জীবনে অনেক বেশি গেইন করতে পারবেন। কিন্তু যাদের হয়ে গেছে তারা কি করবেন, সমস্যা কিভাবে দূর করবেন? প্রচুর মানুষ আমার কাছে আসেন, অনেকেই বলেন এই বাড়িতে এসে বা এই ফ্ল্যাটে এসে আমার সন্তানের পড়াশোনায় মন নেই, যত দিন যাচ্ছে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। দেখুন তো, বাড়ির নর্থের দেয়াল রেড কালার করে রেখেছেন কিনা, অরেঞ্জ কালার করে রেখেছেন কিনা। কারণ উত্তর দিক হচ্ছে জলের দিক, কেরিয়ারের দিক, এডুকেশনের দিক। সেই দিকে যখনই অগ্নিতত্ত্বকে আপনি অ্যাক্টিভ করবেন, আগুন কিভাবে আমাদের জলকে শুষে নেয়। আমরা কড়াই যদি জল দিই, দেখবেন কিছুক্ষণ পরে জলটা আর নেই, ভ্যানিশ। অর্থাৎ আপনার জীবনের যে গুড কোয়ালিটিসগুলো আছে সেগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। অর্থাৎ রেগে যাচ্ছেন, চণ্ডালের মতন রাগ, জিনিসপত্র ছোড়াছুড়ি করছেন। কি করবেন? আপনাদেরকে বলবো, বাড়িতে উত্তর দিকে একটা আয়না লাগান, তার সামনে বই খাতা প্রচুরভাবে সাজিয়ে রাখুন, এবং তার পাশাপাশি কিন্তু একটা পিরামিড যদি সেই স্থানে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার সন্তানদের পড়াশুনোর যে সমস্যা হচ্ছিল সেটা কিন্তু দূর হয়ে যাবে। অর্থাৎ পড়াশুনোর প্রতি একাগ্রতা আসবে, আপনাদের পজিটিভ এনার্জি পাবে আপনার সন্তান, এবং আস্তে আস্তে ভালোর দিকে হবে। গ্রিন কালারের যত রকম মানি প্ল্যান্ট যখন পান, আপনারা কি করবেন, গ্রিন পট বা হোয়াইট পটে মানি প্ল্যান্ট গাছ কিন্তু লাগান উত্তর দিকে। তাতেও কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি অনেক অংশে দূর হয়ে যাবে। প্রচুর মানুষ আমার কাছে এসে বলেন, দিদি আমরা অনেক দিন ধরে ব্যবসা করছি, এত খাচ্ছি, এত কোয়ালিটি মেনটেন রাখছি, কিন্তু নেম ট্রেন্ড বা ব্র্যান্ড কিছুতেই হতে পারছি না, ভীষণ মানসিক যন্ত্রণায় রয়েছি। সেক্ষেত্রে বলবো যে বাড়ির সাউথের দিকটা আপনি যদি একটা রেড কালারের ত্রিভুজ লাগিয়ে দেন, বা আপনার অফিসের যদি যে ভিজিটিং কার্ড বা আপনার কোম্পানির কোনো কার্ড যদি ছবি পিকচার থাকে, রেড ফ্রেমে আপনারা যদি লাগিয়ে, কিছু নাও পারেন রেড ভেলভেট কাপড়ের ওপর আপনি যদি সেই ছবিটা সাউথের ওয়ালে রাখেন, তাহলেও দেখবেন আপনার আস্তে আস্তে নাম সম্মান প্রতিষ্ঠা বাড়বে। এবং সেই দিকে যত পারুন গোলাপ গাছ লাগান, পিঙ্ক কালার, রেড কালারের গোলাপ ফুল সাউথের দিকে প্রচুর পরিমাণে লাগিয়ে দিন। যদি ফ্ল্যাটের মধ্যে রয়েছেন তাহলে রেড কালারের ফ্লাওয়ার, তার মধ্যে রোজ স্প্রে করে দিন। এবং আপনারা রেগুলার চেষ্টা করবেন যে সাউথের দিকটা কোনোভাবে যেন নোংরা না থাকে, সাউথের দিকে যেন গ্রিন কালার না থাকে, ব্ল্যাক কালার না থাকে, পার্পল কালার না থাকে, রেড, রাস্ট, অরেঞ্জ কালারটা যেন প্রচুর পরিমাণে থাকে। আর একটা জিনিস আমি বলবো, যারা নাম সম্মান প্রতিষ্ঠা চাইছেন, বাড়িতে বারবার বিপদ আসে, কারণ দক্ষিণ দিক আমরা বলি জমের দিক, সেখানে হনুমানজি সঞ্জীবনী নিয়ে যাচ্ছে, তার একটা পিকচার লাগান। আর আপনার পূর্বজের উদ্দেশ্যে কি করবেন, তামার একটি পাত্র নেবেন, একদম অনেক জায়গায় তামার আপনি প্রদীপও পাবেন, সেই প্রদীপের মধ্যে লাল সলতে দিয়ে সর্ষের তেল দিয়ে প্রতিদিন সেখানে জ্বালিয়ে দিন, সাউথের দিকটাকে অ্যাক্টিভেট করুন। দেখবেন নাম যশ প্রতিষ্ঠা, বিপদ থেকে আপনি মুক্তি লাভ করবেন। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর আপনার নেটওয়ার্কিং কাজ করছেন কিন্তু কোনোটাই ম্যাচিওর হচ্ছে না, শেষ মুহূর্তে গিয়ে চাকরিটা কিছুতেই পাচ্ছেন না, জীবনে হয়তো দেখা যাচ্ছে আপনার লেটার মার্কস 80-তে আপনি পাচ্ছেন 75, 80 কিছুতেই পাচ্ছেন না, আপনার লাইফে বারবার নিটের পরীক্ষা দিচ্ছেন কিন্তু কোনোভাবে ক্র্যাক করতে পারছেন না,
বাড়ির ইস্টের দেয়ালকে খেয়াল রাখুন। ইস্ট হচ্ছে কম্পিটিশনের জায়গা, গ্রোথের জায়গা, উন্নতির জায়গা। সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে আপনাদের একদম সেই জায়গাটা আপনাদের হোয়াইট কালার রয়েছে বা ব্লু কালার রয়েছে বা রেড কালার রয়েছে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আপনার সমস্ত কাজগুলো ঘেটে ঘোয়া হয়ে যাবে, অর্থাৎ কোনোটাই হবে না। সেখানে মিক্সি, ওয়াশিং মেশিন খবরদার ইস্টে রাখবেন না, আপনার সমস্ত কাজ কিন্তু পণ্ড হয়ে যাবে। কাজেই সেখানে কি রাখবেন? ব্যাম্বো ট্রি, যেটা আপনাকে গ্রোথ দেবে। কিছু না পারলে আপনি একটা গোল্ডেন কালার বা তামার আপনি একটা সূর্যের মূর্তি সেখানে রেখে দিন। আপনার নাম, সম্মান, প্রতিষ্ঠা এবং তার পাশাপাশি আপনার কর্মের একটা স্টেবিলিটি আপনি ওই লাইফে পাবেন। আপনি কম্পিটিটিভ এক্সামে অবশ্যই সাকসেস পাবেন। দেখবেন পূর্ব যত পরিষ্কার থাকবে, পূর্ব দিকে যত ছোট ছোট গাছ লাগাবেন, বিশেষত গোল্ডেন মেরি বা ইয়েলো কালারের কোনো ফুল, কারণ উডেন সেক্টর ইস্ট জোন উডকে নির্দেশ করে। কাঠের সমস্ত ফার্নিচার যদি পূর্ব দিকে রাখতে পারেন ভীষণ উপকার পাবেন। কাজেই এইভাবেই কিন্তু আপনি বাড়িটাকে সাজিয়ে নেবেন। এবং যাদের ক্ষেত্রে সময়ের কাজ সময় হয় না, অর্থের প্রেমে আটকে গেছে, কোনোভাবেই কেরিয়ারে গ্রোথ পাচ্ছেন না, একই জায়গায় স্ট্যাগনেন্ট অবস্থায় রয়েছেন, কোনো ইচ্ছাই হচ্ছে না, কোনো কিছু ভালো কিছুই পাচ্ছেন না, কি করবেন? তাদেরকে বলবো বাড়ির পশ্চিম ওয়ালে একটা মেটালের ঘড়ি রাখুন, রাউন্ড শেপের, হোয়াইট কালার বা আপনার ব্লু কালারের। দেখবেন সময়ের কাজ সময় হবে। এবং বাড়ির ওয়েস্টের একদম সাউথ ওয়েস্ট কর্নারের দিকে আপনারা কি করবেন? একটা মেটালের কিন্তু একটা বক্স, তার মধ্যে পেন্সিল, পেন, বুকস, বিভিন্ন জিনিস রেখে দিন। আপনার জীবনের যে যে জিনিসগুলো আপনার পেতে খুব কষ্ট হচ্ছে বা পাচ্ছেন না, সেইগুলো কিন্তু পশ্চিমে একটা আপনি স্টোর করুন। বা আপনার অনেক কিছু বিক্রি হচ্ছে না, আপনি ওয়েস্টে রেখে দিন। দেখবেন সেইগুলো অবশ্যই আপনার জীবনে গ্রোথ দেবে। সেই জিনিসগুলো বিক্রি হয়ে যাবে, আবার আপনার জিনিস আসবে। দোকানেতে আপনি ওয়েস্টের দিকে জিনিস রেখে দিন। আর বাড়িতে যেগুলো আপনি মনে করছেন আপনার ক্যারিয়ারের স্টেবিলিটি বা সেই জিনিসটা যেন আপনার কাছে আসে, তার একটা ছোট্ট মডেল আপনি সেখানে রেখে দিন। আপনারা বাড়ি করতে চাইছেন, বাড়ির একটা মেটালের স্ট্যাচু, কোনো একটা মেটালের হাউস ওখানে রেখে দিন। দেখবেন যে কোনো মেটাল থেকে আপনাকে কিন্তু ওখানে বেনিফিট রেজাল্ট দেবে। এবং বাড়ির নর্থ ওয়েস্ট কর্নার, যাদের বিয়ে হচ্ছে না, বারবার দেখাশোনা চলছে কিন্তু কোনোভাবে বিয়েটা হচ্ছে না, বা বাড়িতে কোনো গ্রোথ পাচ্ছেন না, বাড়ির মধ্যে শান্তি নেই, বাড়িতে সবসময় একটা অশান্তি রেখে রয়েছে, তাদেরকে বলবো একটি মাটির পাত্রের মধ্যে 5 রকমের শস্য এবং কিছুটা চাল সাদা কাপড় দিয়ে বেঁধে কেউ যাতে না দেখে, আপনারা সেটা নর্থ ওয়েস্ট কর্নারে রেখে দিন। এবং বাড়ির মেন সেন্টারে ধরুন একটা ডাইনিং টেবিল রয়েছে, তার মধ্যে একটা কাঁচের গ্লাস নিন, কিছুটা রক সল্ট, না পারলে এমনি নমক, নুন এবং পূর্ণ জল দিয়ে 15 দিন রেখে দিন। দেখুন জলটা কি কালার হচ্ছে। যদি ব্ল্যাকিশ হয় জানবেন বাড়ির ভেতর আপনার ব্ল্যাক ম্যাজিক হয়েছে। যদি জলটা একটু ইয়েলিশ হয়ে যায় তাহলে জানবেন এতটা নেগেটিভ নেই। আর যদি জলটা স্বচ্ছ থাকে তাহলে তো বাড়িতে কোনো রকম ক্ষতি নেই। কাজেই বাড়িকে ভালো রাখুন, বাস্তুর সঠিক পরিচর্যা করুন। অনেকে হয়তো দেখবেন একতলা বাড়ি, বাড়ির ওপরে একটা ঠাকুর ঘর রয়েছে, তার পাশে স্টোর করে বাড়ির যত আবর্জনা নিয়ে গিয়ে ছাদে রেখেছেন। ছাদকে নির্দেশ করে হচ্ছে রাহু। ছাদে যদি আবর্জনা জড়ো করেন বাড়িতে দেনা হয়ে যাবে, বাড়িতে শান্তি থাকবে না। বাড়িতে আবর্জনা খবরদার স্ট্যাক করে রাখবেন না, ফেলে দিন, বিক্রি করে দিন। সেটা বাড়ির ছাদ একদম ক্লিন রাখুন। আর একটা জায়গায় রাহুর বাস, সেটা হচ্ছে বাথরুম। বা যার বাড়ির বাথরুম যত পরিষ্কার থাকবে সেই বাড়িতে উন্নতি তত বেশি হবে। কাজেই বাড়ির বাথরুম সবসময় পরিষ্কার শুকনো রাখুন, রক সল্ট রেখে দিন, কাঁচা লেবু আপনার হলুদ বর্ণের সেটাকে দুভাগ করে আপনারা রেখে দিন, একটা বাটিতে নুন রেখে দিন, মানি প্ল্যান্ট রেখে দিন। বাড়ির বাস্তুর থেকেও কিন্তু আপনারা সবচেয়ে বেশি টয়লেটের কিন্তু খেয়াল রাখুন। অর্থাৎ রাহু যদি আপনার জীবনের সুফল দেয় তাহলে কিন্তু প্রচুর অর্থ নিয়ে আসবে,
হঠাৎ করে নাম সম্মান প্রতিষ্ঠা দিয়ে দেবে, বাড়ির মধ্যে সবসময় আনন্দ দিয়ে থাকবে। কাজেই বন্ধুরা, ছোট ছোট প্রয়োগে আমরা কিন্তু বাড়ির বাস্তু ভালো রাখতে পারি। আর বাড়ির মেন এন্ট্রেন্স সব থেকে কিন্তু ইম্পর্টেন্স। আপনারা যদি রাঁচিতে ধনির বাড়ি দেখেন, ধনির গেট কিন্তু সাউথের দিকে এবং সেই দরজাটা রেড কালার করা, অর্থাৎ যেদিকেই আপনার দরজা হোক না কেন তার এনার্জিটাকে আপনাকে পুরোদমে নিতে হবে। অর্থাৎ নাম সম্মান প্রতিষ্ঠা কিন্তু তার জীবনের খামতি থাকবে না। যদি আপনার ওয়েস্টের দিকে হয়ে থাকে আপনার দরজা, মন খারাপ করার কোনো দরকার নেই, সাদা বা ব্লু কালার করে দিন দরজাতে, দেখবেন অনেকটা অপরচুনিটি আপনি আপনার লাইফে পাবেন। যদি দেখেন পূর্ব দিকে আপনার দরজা পড়েছে, তাহলে গোল্ডেন ইয়েলো বা উডেন কিন্তু আপনারা দরজা করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। যদি নর্থের দিকে আপনার দরজা হয়ে থাকে, তাহলে ডিপ গ্রিন, লাইট গ্রিন, ব্লু কালার, এই ব্লু শেডের এনি কালার, এমনকি সিলভার কালার আপনি কিন্তু করতে পারেন। আর সাউথে তো অবশ্যই রেড কালার করবেন, রাস্ট কালার করবেন। এই কালারগুলো আপনাকে ভীষণভাবে জীবনের উন্নতির দিকে সঠিক দিশা দেবে, আপনি জীবনের সর্বস্তরে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবেন। কাজেই বাস্তু সমস্যা দূর করে আমরা কিন্তু ভালো থাকতে পারি। আর যারা বুঝতে পারছেন না, সমস্যার সমাধান করতে পারছেন না, তাদের জন্য আছে বৈশালী সরকার। বহু জায়গায় ঘুরেছেন, লাভ কিছু হয়নি, আমার কাছে চ্যালেঞ্জ গ্যারেন্টি যুক্ত কিন্তু প্রতিকার পাবেন। যারা একবার আমার কাছে আসবেন তারা আমাকে ছেড়ে কোথাও যাবেন না, কারণ তারা নিজেদের জীবনের সফলতা লাভ করেন। আর আপনি কি সফলতা পেতে চাইছেন? তাহলে কিন্তু দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে হবে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার। এবং যারা সমস্যা ঘর থেকে মেটাতে পারছেন না, কঠিন সমস্যায় রয়েছেন, ডিপ্রেশন, হতাশায় ডুবে গেছে, সন্তান নেশার মধ্যে আসক্ত, স্বামী অন্য স্ত্রীর সাথে সম্পর্কে লিপ্ত, চারিদিক থেকে বাস্তু সমস্যা, ভয় পাচ্ছেন, ভৌতিক পরিবেশ, তাহলে কি করবেন? তাহলে কিন্তু নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিন। আরেকটি নাম্বার 8697339671 অবশ্যই যোগাযোগ করুন। দূরের বন্ধুদের জন্য আমি থাকছি কিন্তু অনলাইন কনসালটেন্সিতে। আর যারা চেম্বারে আসতে চাইছেন, বহু জায়গা আমার চেম্বার আছে, অবশ্যই সেখানে যোগাযোগ করুন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি মেঘনা রয়, নাকতলার রেসিডেন্ট। আমি বাস্তুর জন্য ভীষণ অ্যাংজাইটিতে থাকতাম, মেন্টাল ইলনেসেও ভুগতাম, ডিপ্রেস থাকতাম, পড়াশোনায় মনোযোগ হতো না, মায়ের সাথেও ঝামেলা করতাম। কিন্তু গত 6 মাস আগে আন্টির কাছে এসেছিলাম এবং 1 মাস পর থেকে রেমেডি পাওয়ার পর অনেকটা সাকসেসফুল হয়েছি। আপনারা যারা অন্য কারোর কাছে গিয়ে ঠকেছেন বা রেমেডি চাইছেন, ওনার কাছে অবশ্যই ভিজিট করুন।